হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যথারীতি যেমন ঘুম থেকে ওঠা তেমনই উঠেছি। উঠে কাজকর্ম কমপ্লিট করে গিয়েছিলাম একটা দরকারি কাজে, কিন্তু আনফর্চুনেটলি কাজটা আমার হয়নি। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম আর অনেকটা সময় আমার চলে গিয়েছিল। তো সেই জন্য না সোজা চলে এলাম আমি রান্নাঘরে আর ব্রেকফাস্টের আয়োজনটা শুরু করলাম। এখন কিন্তু বেশ বেলা গেছে, প্রায় 10টা তো বেজেই গেছে। তো এইমাত্র ব্রেকফাস্টও রেডি করছিলাম। আর তবে আলু টালুগুলো আমি কেটে রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম কাজটা হবে তাহলে আমি চলে আসবো, কিন্তু হয়নি। কাজটা কি আর করা যাবে। তো চলে এলাম। আর আজকে ইচ্ছা ছিল একটুখানি, যেহেতু চিড়ের পোলাও করার, সেই জন্য আলু পেঁয়াজ কাটিনি, আলু তারপর কী বলবো, গাজর এগুলো কেটে রেখে গিয়েছিলাম। আর চিড়েটা ভিজিয়ে জল ঝরিয়ে তাতে লবণ, হলুদ আর একটু চিনি লাগিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম। তো বাস এটা এসে বসিয়ে দিলাম। আর সত্যি আমার ভীষণ জোর খিদে পেয়েছিল, তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করলাম আর করে বাবুইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। শুধু বাবুইকে খেতে দিচ্ছিলাম না, তার সাথে আমিও নিয়ে নেব আর খেতে বসে যাব। সত্যিই বড্ড খিদে পেয়েছে, বেশ যেহেতু বেলা হয়ে গেছে। আর আজকে বাবুই বেশ সকাল সকাল উঠেছিল, সেজন্য বেচারা ওরও খিদে পেয়ে গেছে। আর এদিকে বাইরের কাজ করার চক্করে আমার ঘরের কাজে হয়ে গেছে আজকে বেশ লেট। তো ঘরে পড়ছিল, ওকে আমি খেতে দিয়ে দিলাম আর আমিও বসে গেলাম আমার খাবারটুকু নিয়ে। আর আজকে যেহেতু সমস্ত কাজ একদম হচপচ হয়ে গেছে, সেজন্য না ভেবেছি কোনো দিকে না তাকিয়ে পরপর রান্নাগুলো আগে কমপ্লিট করব। আর আজকে রান্না বলতে কিচ্ছুই না, শুধু পোস্ত করব, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, আর করব টকের ডাল, দ্যাটস ইট। আর কিচ্ছু রান্না না। তবে পরবর্তীতে ভেবেছিলাম একটুখানি পাঁপড় ভাজবো আর হচ্ছে যদি একটু ভাতের সাথে আলু সিদ্ধ দিই আর ডিম ভেজে নেবে, যে যখন খাবে সে তখন ডিম ভেজে নেবে। তো এই যে আলুটা ওইদিকে ভাজা ভাজা করি, আর এদিকে ওই যে বললাম আম দিয়ে টকের ডাল করব, সেই ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর পোস্তর মশলা বলতে আমি না আজকে হঠাৎ মনে হলো একটু টমেটো দিয়ে দেখি তো কেমন হয়, কারণ ডাঁটা আলু পোস্ত করার সময় আমি একটু টমেটো দিই, যদিও বা টমেটোটা আজকে দিয়ে আমার এমন কিছু ভালো লাগেনি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আজকে হাতে বেশি সময় ছিল না, মোটে 1 ঘন্টা সময়ের মধ্যে আমি ঝটপট করে খাবারটা আমাদের দুপুরের লাঞ্চটা রেডি করছিলাম। খুব একটা বেশি সময় আমি নিইনি। তো এরপরে না রান্নাটা বসিয়ে দিয়ে আমি বাসন পড়েছিল বেশ অনেকটাই, তো সেই বাসনগুলো মাজতে শুরু করলাম। আর সকাল থেকে পরপর কাজ বলতে যেগুলো করার সেগুলো তো করিয়েছিলাম, তবে আজকে আমাদের বেডরুমের বিছানাটা পুরো তমাল পরিষ্কার করে দিয়েছিল, ঘরদোরটাও। আর না ঝাড় দিয়ে মুছে দিয়েছে সেটা বলছি না, বিছানা তুলে পরিষ্কার করে দিয়েছিল। আর এদিকে বাবুই ওর ঘরের একেবারে ঘরদোর একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছিল। বাবুই যেহেতু আজ অনেকটা সকাল সকাল উঠেছিল সেই জন্য। তো বাসনপত্রগুলো একটু মেজে টেজে নিই, আর নিয়ে তারপর তরকারিটা একটুখানি শুকনো শুকনো করে নামাবো। তো দেখলাম তরকারির জলটা বেশ অনেকটা শুকিয়ে গিয়েছিল, তো সেই জন্য না ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এই যে বললাম একটুখানি নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামাবো। এটা কিন্তু আমি আমার নিজের থেকেই বলতে পারেন শিখেছি, বা আপনাদের দেখে কারো ব্লগে দেখি সর্ষের তেল দেয়, এটা আমি অনেক দিন থেকেই করি, যদিও বা এটা একটু ভুল হয়ে গেল। আমার মাকে দিতে দেখিনি, তবে পাশের বাড়ির একজন দিদা ছিলেন, তিনি দিতেন, তার থেকে শিখেছি। আর আজকাল তো সবাইকেই ইউটিউবে দেখি পোস্ত নামানোর সময় দেয় কাঁচা তেল। আমার মা কাঁচা তেল দেওয়াটা একদম পছন্দ করতো না, সেজন্য দিত না। তো এরপরে টক ডালটা একটুখানি ফোড়ন দিয়ে নেব, সেজন্য আসলে এটা দিয়েছি না, ওই কী বলে সর্ষেটা দিয়েছি, সেজন্য ছিটকে উঠেছে। তো সেজন্য আমি করলাম কি, গ্যাসটাকেও বন্ধ করে দিলাম, দিয়ে সেদ্ধ ডালটা ওই আম দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছিল একদম কমপ্লিট। আর ভাতটা আমি ভাবলাম তাহলে উপর দিয়ে নিই।
আজকের ব্লগটায় সেরম কিছু আমি শেয়ার করতে পারলাম না, রান্নাঘরেই ছিলাম বেশিরভাগ সময়টা, কারণ সকালটা উল্টোপাল্টা করে শুরু করেছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য ভালো করে কিছু শেয়ার করতে পারলাম না। আর যাই হোক, ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম, আর এবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পালা। তো দেখি, আমি যদি চেষ্টা করব পরের দিনকে কিছু ভালো আপনাদের সাথে শেয়ার করার, বা ভালো কিছু রেসিপি যদি পারি একটা শেয়ার করব। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে থ্যাংক ইউ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককেই। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ব্যাস দ্যাটস ইট, আর কিছুই না। হয়তো এই কথাটা আমি সবসময় বলি না, আজকেই বললাম। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, আর বাবুই না পড়ছিল তখনও। ওকে বারবার বলছিলাম, যা ওঠ, বেলা হয়েছে, স্নান টান কর, তারপরে উঠে আবার পড়তে বসিস, খাওয়া দাওয়াও আছে। তো ওকে বলতে বলতে আমার দিন কাবার হয়ে যাবে। আর এদিকে আমি করলাম কি, ঘরদোরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। সকালবেলা সেই দিয়েছি, মুছেছি, আর দেরি হয়ে গেছে বেশ, তো সেজন্য একেবারে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ভালো লাগে না এরপরে আমার বেশি কাজ করতে। তো সেই সকাল থেকে চলছে, বেশ ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম একটুখানি শোবো। তো শুয়ে আবার ভাবছি যে না, শুলে হবে না, বাবুই হয়তো এখনই উঠে পড়বে, ওর খিদে পাবে। তারপর ভাবলাম যে না, আমি নিজেই উঠে পড়বো, বেশিক্ষণ শোবো না, 10টা মিনিট শুয়ে উঠে পড়বো, উঠে পড়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নেব। কারণ ওকে বলতে বলতে আমার দিন রাত সব কাবার হয়ে যাবে। মানে আমার বাবুইয়ের কথা বলছি, মহা বদমাইশ ছেলে না। তো যাই হোক, একটুখানি নিজে ফ্রেশ হবো বলে আয়নার সামনে এলাম। প্রথমে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। সেই কোন সকালে ঠিক করে চুল আঁচড়েছি কি না আঁচড়েছি তার ঠিক ঠিকানা নেই। তো একটুখানি নিজেকে একটু টাইম দিলাম, দিয়ে একটুখানি চুলটা আঁচড়ে নিলাম, আর নিয়ে একটু ফ্রেশ হয়ে বসবো এবার আমি খেতে। আর যেহেতু পোস্ত আর টকের ডাল হয়েছে, আমার ভীষণ প্রিয় একটা খাবার, তো খিদে তো আমারও আজকে একটু জোরেই পেয়ে যাবে। তো যাই হোক, খাবার নিয়ে আমি বসে গেলাম, আর বাবুই এলে ও আমাকে জয়েন করে নেবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।